হযরত ওমর বলেছিলেন কাবে আহবারকে মুত্তাকি কাকে বলা হয়? কাবে আহবার অনেক বড় আলেম ছিলেন। ইহুদিদের অনেক বড় আলেমের নাম কাবে আহবার। কাবে আহবারের গোটা তাওরাত শরীফ পুরাটা মুখস্থ ছিল। তাওরাত শরীফ পুরাটা মুখস্থ। তাওরাত কিন্তু ছোটখাটো কোনো কিতাব নয়। ফাসসালনাহু তাফসীলা। তাওরাত কি আল্লাহ তাআলা বিস্তারিত বৃহৎ এক কিতাব হিসেবে দুনিয়াতে পাঠাইছিলেন। তাওরাত কত বড় কিতাব! আল্লামা সাবি রহমাতুল্লাহি আলাইহি বলেন, তাওরাতের ভেতরে সূরা ছিল 1000। কোরআনে কারীমের ভেতরে সূরা কয়টা? 173। কিন্তু তাওরাতের ভেতরে সূরার সংখ্যা 1000। কোরআনে কারীমের সবচেয়ে ছোট সূরার ভেতরে আয়াত আছে 3টা। আর তাওরাতের সবচেয়ে ছোট সূরার ভেতরে আয়াত সংখ্যা 1000। কোরআনের সবচেয়ে ছোট আয়াতের মধ্যে অক্ষর শব্দ 1টা 2টা 3টা 4টা। যেমন ইয়াসিন, যেমন আলিফ লাম মিম। 3টা অক্ষর একটা আয়াত। ইয়াসিন, আলিফ লাম র, ওয়াসিন মিম। 3 অক্ষর 2 অক্ষর, এতে একটি আয়াত। আর তাওরাতের ভেতরে সবচেয়ে ছোট আয়াতের ভেতরে কালিমা, আল কালিমাতু লাফজুন, শব্দ শব্দ। এই কালিমার সংখ্যা এক এক আয়াতের ভেতরে কালিমা ছিল 1000টা। এক একটা আয়াত, সবচেয়ে ছোট আয়াতে 1000 শব্দ। তাইলে কিতাবটা কত বড়! এত বড় কিতাব যার মুখস্থ, সে কত বড় আলেম! মনে মনে ভাবতে পারেন, তাহলে কোরআন তাহলে কি ছোট কিতাব? না, কোরআন জাওয়ামিউল কালিম। কোরআনের এক আয়াতের ভেতরে যত ইলম আছে, আসমানি অন্যান্য সব কিতাব মিলা যত ইলম হবে, আল্লাহর কালামের একটা অক্ষরের ভেতর থেকে সেই ইলম বের করা যাবে। সুবহানাল্লাহ। দাম হিসাবে কোরআনের দাম আলাদা। পৃথিবীর সব কিতাব যদি, আসমানি কিতাব যত কিতাব নবী রাসূলদের উপরে আসছে, সব একদিকে রাখলে কোরআনের একটা আয়াত আর একদিকে রাখে। আল্লাহ পাকের কাছে কোরআনের একটা আয়াতের দাম বেশি। কোরআনে কারীমের ব্যাখ্যার অভাব নাই। কিয়ামত পর্যন্ত কোরআন হলো খনির মতো, এর থেকে ইলম বাইর হইতে থাকে। আর অন্যান্য কিতাব হারায় গেছে।
তাওরাত খুঁজা পাওয়া যায় না, ইনজিল খুঁজা পাওয়া যায় না, আসল ইনজিল নাই, আসল তাওরাত নাই। এর ভেতরে পরিবর্তন হয়েছে, কিন্তু কোরআনের ভিতরে পরিবর্তন হবে না, হয় নাই, হবে না। কিয়ামত পর্যন্ত কেউ একটা অক্ষর পরিবর্তন করতে পারবে? জোরে আওয়াজ করে বলেন, পারবে? মার্কেটে যে তাওরাত কিনতে পাওয়া যায়, এটা মানুষ পরিবর্তন করে ফেলেছে, তাহরিফ হয়েছে, লফজি মানবী, লোগাবি মানবী তাহরিফ হয়েছে, শব্দ অর্থ সব পরিবর্তন করছে। কিয়ামত পর্যন্ত একটা গ্রন্থের ভিতরে কোনো পরিবর্তন হবে না। একটা নুক্তা যদি কেউ পরিবর্তন করে, তাকে ধরে ফেলবে। বাদশাহ হারুনুর রশিদের দরবারে আলেমদের মেলা হইত। ওইখানে এক ইহুদি যাতায়াত করত, বড় ইহুদি আলেম যাতায়াত করত। হারুনুর রশিদ বারবার তাকে দাওয়াতি ইসলাম দিচ্ছেন, সে মুসলমান হয় নাই। কিন্তু 1-2 বছর পরে হঠাৎ করে একদিন হারুনুর রশিদের আলেমদের মেলায় ওই ইহুদিকে দেখা যায় মুসলিম সাজে সজ্জিত, কালেমা পড়া, কোরআন বুকে। হারুনুর রশিদ জিজ্ঞাসা করলেন, আগে তোমারে ইসলামের দাওয়াত দিছি, ইসলাম কবুল করো নাই, আজকে দেখি একাই কোরআন বুকে লয়া মুসলিম হিসেবে কেমনি মুসলমান হলা, কেন মুসলমান হয়েছ? আর আগে দাওয়াত দিছি, হও নাই কেন? লোকটা বলে, কোরআনের অলৌকিকত্ব দেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। কারণ আমার কাজ হলো আসমানি কিতাবের ভেতরে পরিবর্তন কইরা কাটটা, সংযোজন কইরা, বিয়োজন কইরা, নতুন নতুন কথা ঢুকায়া মার্কেটে কিতাব চালানো। আমি তাওরাত মার্কেটে চালায় অনেক ব্যবসা করছি, ইনজিল জবুর মার্কেটে চালায়া অনেক ব্যবসা করছি। পরে ভাবলাম একটা কোরআন শরীফও এরকম কিছু সংযোজন বিয়োজন কইরা মার্কেটে ছাড়ি। আমি একটি কোরআনের আয়াত সংযোজন বিয়োজন করে একটা কোরআনের কপি আমি চেপে তারপরে মার্কেটে বিক্রি করার জন্য নিয়েছি। কিন্তু আশ্চর্য, আমার কোরআন 11 বছরের একটা হাফেজ সাহেব এসে পড়া শুরু করলো। পয়লা সে বলল এর ভিতরে ভুল আছে, এর ভিতরে অনেক আয়াত নাই, আবার কিছু নতুন আয়াত মানুষের বানানো কোথাও আছে। সাথে সাথে গোটা এলাকায় এলান হয়ে গেল, সাবধান, অমুক পাদ্রীর লেখা, অমুকের ছাপা কোরআন শরীফ তোমরা পড়ো না। এইটা যখন আমি নিজের চোখে দেখলাম যে 11 বছরের একটা বাচ্চা এটারে ভুল ধরে গেছে, আমার তখন বুঝে আসছে জান্নাত পাইতে হলে অন্য কোনো শিক্ষা দিয়া পথ চইলা জান্নাত পাওয়া সম্ভব নয়। যে কিতাবে নিজে পরিবর্তন করা যায় না, যে কিতাব রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিতাবওয়ালা মালিক আল্লাহর, এই কিতাব আর কিতাবওয়ালা পয়গম্বরের অনুসরণ ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব না। আমি এরপরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। ফাসসালনাহু তাফসীলা, কোরআন তো 114 আর তাওরাতে হলো 1000 সূরা, আয়াত বড় বড়,
কিন্তু পরিবর্তিত, পরিবর্ধিত। কোরআন অক্ষত, যেমন ছিল কিয়ামত পর্যন্ত তেমন থাকবে। এটাকে কিয়ামত পর্যন্ত তেমনি রাখবে কে? ইমানের আওয়াজে জোরে করে বলেন, আল্লাহ তাআলা রাখবে। তাহলে বলবেন তাওরাতে ইলম বেশি না কোরআনে ইলম বেশি? কোরআনের এক আয়াতের ব্যাখ্যা তো সেই 1500 বছর ধরে হইতেছে, কিয়ামত পর্যন্ত এক আয়াতের ব্যাখ্যা হবে। এটা খনির মতো এর থেকে ইলম বের হবে। তাওরাতের আলেম অবশ্যই বড় আলেম। বলবেন এত বড় কিতাব